আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের জন্য আমরা আরো একটা নতুন মজাদার 5 মিনিটস ফর এমসিকিউ সিরিজের নতুন ভিডিও নিয়ে হাজির। আমাদের আজকের বিষয় বাংলা প্রথম পত্র। তোমাদেরই কথাই, তোমরা বলছিলে ভাইয়া লেখকদের কোন কোন লেখাগুলো তারা লিখছেন, তাদের রচনার নামগুলো মনে রাখতে পারি না, তো কিভাবে মনে রাখবো? তো চলো আজকে আমাদের ফার্স্ট টপিক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আজকে আমাদের কথা হবে। তার আগে এইটার দিকে যাওয়ার আগে একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করি। গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনবা, আর এই গল্প শুনতে শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? চলো বন্ধুরা, গল্পটা না শুনলে কিন্তু তুমি বুঝবা না আমাদের আসল খেলাটা কোথায়। গল্পটা হচ্ছে, হিন্দুরা যে তোমার দুর্গা পূজার সময় মা বিসর্জন দিতে যায় না, ওই সনাতন ধর্মীদের মা বিসর্জন কেন্দ্রিক একটা গল্প বলি। গোরা এবং মনে করো রবীন্দ্রনাথ ঠাকুরের পিসো গোরা, ধরতে বলছি কিন্তু অ্যাকুরেট কথা না, ধরতে বলছি। রবীন্দ্রনাথ ঠাকুরের পিসো গোরা ও পিসি কবরীর দুই কন্যা মানসীয় চিত্রা বিসর্জন দিতে যাচ্ছে রবীন্দ্রনাথের একটা সোনার তৈরি, অর্থাৎ সোনার তৈরি নৌকাতে করে, ঠিক আছে? যাচ্ছে বিসর্জন দিতে একটা ভালো কাজে, ধর্মীয় কাজে, কিন্তু যাওয়ার সময় তারা কি করতেছে জানো? তাদের দুইজন প্রাক্তন ছিল, মানে এক্স ছিল আর কি। সেই এক্স দুইজনের নাম হচ্ছে বলাকা আর পুনশ্চ। এই বলাকা আর পুনশ্চকে তারা কল্পনার জগতে নিয়ে আসছে, নিয়ে এসে শেষের কবিতা ও বিবিধ প্রবন্ধ, তারা বিচিত্র প্রবন্ধগুলো তারা পড়ে শেষ করে ফেলতেছে, ঠিক আছে? এবং আরো একটা কাজ করতেছে, ওই যে কল্পনার জগতে ঢেকে গেছে, ঢেকে যেয়ে তারা গল্প করতেছে যে তারা কিভাবে রিলেশনটা করত, ঘরে এবং বাইরে কিভাবে বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করত, সেই সব গল্প ওই নৌকাতে বসেই তারা সেরে ফেলেছে, ঠিক আছে? গল্প করতে করতেই তারা ডাকঘরের কিনারায় পৌঁছে গেছে এবং সেখানেই তারা কি বিসর্জন দিতে গিয়েছে, ঠিক আছে? এই যে মা বিসর্জন দেখতে চলে গেল। ওকে, গল্পটা তো খুব মজার কিন্তু, তাই না? যে দুইজন বোন একসাথে নৌকায় করে যাচ্ছে, যাওয়ার সময় কি করতেছে? প্রাক্তনদের গল্প করতেছে, ঠিক আছে? সেই প্রাক্তনদের গল্প করতে করতে শেষের কবিতা ও বিচিত্র প্রবন্ধ শুনতে শুনতেই তারা আরো একটা কাজ করছে। সেটা কি? কিভাবে ঘরে বাইরে বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতো, সেই সমস্ত আলাপচারিতাগুলো একটু কি শেয়ার করলো দুই বোনের ভিতরে। করতে করতেই তারা ডাকঘরে পৌঁছে গিয়েছে এবং বিসর্জনে চলে গেল। ওকে, এখান থেকে দেখো এই যে গল্পটা মনে রাখবা এবং এই কথাটা মনে রাখবা। রবি ঠাকুর অর্থাৎ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী, আমি যেগুলো বল দিচ্ছি এইগুলো তোমাদের বইয়ে লেখা আছে, এই রচনাগুলো আছে তার, ঠিক আছে? সোনার তরীতে গোরা পিসো ও কবরী পিসি, এখানে কবরীর আগে একটু রক্ত যোগ হয়ে গেছে, রক্ত কবরী হবে, ঠিক আছে? গোরা পিসো ও রক্ত মানে কবরী পিসির দুই কন্যা মানসী ও চিত্রা, তাদের প্রাক্তন, প্রাক্তন মানে কিন্তু এক্স, ঠিক আছে? এক্স বলাকা ও পুনশ্চ, এদের দুইজনকে কল্পনা করিতে করিতে তার শেষের কবিতা ও বিচিত্র প্রবন্ধ শুনিতে শুনিতে, কার শেষের কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা বিচিত্র প্রবন্ধ শুনিতে শুনিতে ঘরে বাইরে যোগাযোগের সব গল্প বলিতে বলিতে ডাকঘরে পৌঁছেই বিসর্জন দিতে চলে গেল, ঠিক আছে? এখানে এই গল্পের পরে একটা গুচ্ছ যোগ করতে দিবা, ঠিক আছে? এইটা গল্প মনে রাখলে হচ্ছে। এইখানে যে বলে দেওয়া অংশগুলো এইগুলাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা তোমাদের এসএসসি এর বইয়ের অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব মজাদার একটা ভিডিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।